এই থিমটার মধ্যে যে নারীদেরকে নিয়ে যে কথাটা তোলা হয়েছে সেটা খুব মানে একটা ভালো একটা বার্তা আর কি। সমুদ্র মন্থন কিন্তু দেখানো হয়েছে, দেখতে পাবে একদিকে অসুররা এবং একদিকে কিন্তু দেবতারা। আমি ভুলভাল সময় এসেছি সেটা বলতে পারো। দেখি তো এই হচ্ছে মাতৃ প্রতিমা, এবং মাতৃ প্রতিমাতে কিন্তু ঘড়ির কাঁটায় সময় এখন 11টা 29, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাতকুল্লা স্টেশনে। গলা গেছে ভেঙে, আগের ভিডিওতে গেছিলাম তাহেরপুরে, সেখানে বাজছিল মারাত্মক মাইক, আর সেই মাইকের জন্য এত জোরে জোরে চিৎকার করেছি আমার গলা গেছে ভেঙে। যাই হোক, বেরোবো কিন্তু এই বাতকুল্লা স্টেশন থেকে। বলে রাখি এই দিকটা গেছে কৃষ্ণনগর, আর আমি এলাম এই দিক থেকে। এবার ব্যাপার হচ্ছে যে বাতকুল্লাতে দু সাইডে পুজো হয়, এক হচ্ছে 2-3 নম্বরের দিকটা ওই দিকটা, আর এক হয় হচ্ছে 1 নম্বরের দিকটা, যেদিকে কিনা রয়েছে অনামি, তারপরে হচ্ছে ফ্রেন্ডস ক্লাব, এইগুলো। তো আমি কিন্তু যাব এখন প্রথমে হচ্ছে 2-3 নম্বরের দিকটা আর কি, যেদিকে রয়েছে ভাতৃশ্রী, তারপরে সর্বশ্রী, এই যে ক্লাবগুলো রয়েছে কয়েকটা, তো সেই দিকে যাবো এবার। তো চলো আমার এই বাতকুল্লার পরিক্রমা শুরু করা যাক। 2টো পর্বে কিন্তু দিতে চলেছি আজকে এই বাতকুল্লার দুর্গাপুজো পরিক্রমা। তো এইভাবে কিন্তু আমি বেরোবো, এটা হচ্ছে শিয়ালদার দিকটা যেতে আর কি। এখানে কিন্তু বাঁদিকে হচ্ছে ফ্রেন্ডস ক্লাব, যেটা আমার সেকেন্ড পার্টে তোমরা পেয়ে যাবে। আর আমি এই যে বাতকুল্লা স্টেশন থেকে এবার কিন্তু বেরিয়ে যাচ্ছি, এবং ডান দিকে কিন্তু আমি চলে যাব। তো আমি আছি আপাতত নদিয়ার বাতকুল্লাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো এই ভাঙা গলায় পরিক্রমাটা শুরু করা যায়। তো প্রথমেই কিন্তু এসে পৌঁছালাম ভাতৃশ্রীর যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলের সামনে। এবং দেখতে পাচ্ছ আমি আজকে যে রাতে এসেছি, আজকে এখন 26 তারিখ আর কি পড়ে গেছে। তো 26শে সেপ্টেম্বর এদের কিন্তু মোটামুটিভাবে হয়ে গেছে কাজ সব, কাল থেকে আর কি মানে ওপেনিং হয়ে যাবে সব কিছু। এআই জেনারেটেড একটা মন্দির টাইপের দেখতে পাচ্ছ, সেটাই কিন্তু এখানে হয়েছে, এবং ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে। তাহেরপুরে কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, মানে তাহেরপুরে উদ্বোধন সব হয়ে গেছে, কিন্তু বাতকুল্লাতে সেই তুলনায় এই বছরের কথা বলছি, পার্টিকুলার এই বছর এখনও হয়ে পারেনি। তবে হ্যাঁ, আমি তো ওই একই সময় ভিডিও করছি, কালকে কিন্তু ওপেনিং হয়ে যাবে। তোমরা যতক্ষণে ভিডিও দেখবে ততক্ষণে ওপেনিং হয়ে যাবে আর কি, এবং দর্শনার্থীরা কিন্তু সেভাবে এসে দেখতে পারবে। তো চলো এবার ভেতরটা দেখিয়ে আসি। তো ভেতরটাতে কিন্তু চলে এলাম, আর এই হচ্ছে ভেতরটা। দেখো কতটা সুন্দরভাবে আর কি কাজকর্মগুলো হয়েছে, দেখতে পাচ্ছ এখানে বেশ সুন্দরভাবে হাতের কাজকর্ম হয়েছে। এবং এই হচ্ছে মাতৃ প্রতিমা। বলে রাখি যে বাতকুল্লা কিন্তু এই মাতৃ প্রতিমার দিক থেকে কিন্তু অনেকটাই এগিয়ে, কারণ এই বাতকুল্লাতে বেশ সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা কিন্তু প্রত্যেক বছর তারা উপহার দেয়। দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা, এবং সাথে সেই চালচিত্রিতে কত কিছু ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। কিন্তু বাতকুল্লা না তাহিরপুর, এই কন্ট্রোভার্সি সারা জীবন থেকে যাবে, কিন্তু বাতকুল্লার মধ্যে একটা আভিজাত্য আছে। এই বাতকুল্লা বহু দিন ধরে আর কি পুজো করে আসছে, তো সেই আভিজাত্যের জন্য বাতকুল্লাতে কিন্তু অবশ্যই আসা যায়, এবং সেটা আসবেও তোমরা। তো ভাতৃশ্রী থেকে কিন্তু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে কিন্তু ডান দিকে বাঁদিকে দুদিকেই পুজো রয়েছে। চলো তো এগিয়ে এসে কিন্তু এই যে ডান দিকে আজকে এখনও লাইটটাই জ্বালানো হয়নি, কাল থেকে লাইট জ্বলে যাবে। এই দিকটাতে কিন্তু পরপর রয়েছে হচ্ছে তোমার যে ইয়াংস্টার রয়েছে, তারপরে হচ্ছে সর্বশ্রী রয়েছে, মিলন সংঘ রয়েছে। আর যদি বাঁদিকে দেখি তো এখানে হচ্ছে যুবক সংঘ। তো এই দিকটাতে এখনও ওপেন হয়নি, তো তার জন্য আমি এই দিকটাতে যাব, অর্থাৎ ইয়াংস্টারের দিকটাতে যাব। পুরো শুনশান চুপচাপ, এতক্ষণ কি আওয়াজ ছিল না তাহেরপুরে, আর বাতকুল্লা পুরো শুনশান হয়ে রয়েছে পুরো। মানে অ্যাকচুয়ালি বাতকুল্লাতে আজকে ওপেনিংই হয়নি, মানে তাহেরপুর আগে ভাগে হয়ে গেছে, তো ওই জন্য আর কি বাতকুল্লা পুরো শুনশান হয়ে রয়েছে। বিশেষ করে এই সাইডটা, ওই সাইডে তাও হয়তো আলো টালো থাকবে আশা করছি, কারণ অনামির দিকটি অনামি আগে ভাগে আর কি উদ্বোধন হয়ে যায়। তাই বলে এটা ভেবো না যে বাতকুল্লাতে লাইটিং হয় না, বাতকুল্লাতে এমন লাইটিং হয় না মানে চোখ ধাঁধিয়ে যাবে, চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং থাকে। আজকে শুধু বন্ধ রয়েছে ওই জন্য। তো চলো আমি একটু ইয়াংস্টারের দিকটা যাবোই, দেখো বন্ধ করা রয়েছে, বুঝতে পারছো, মানে এদের ওপেনিংই হয়নি। চলে এলাম কিন্তু ইয়াংস্টারের সামনে। এবার বলে রাখি যে আজকে যেহেতু এদের পুজোর মানে ওপেনিং হয়নি পাবলিকের জন্য, তার জন্য কিন্তু লাইট ফাইট সব বন্ধ করা রয়েছে। কাল থেকে কিন্তু মারাত্মক সুন্দর লাইটিং দেখতে চলেছ, লাইট অ্যান্ড সাউন্ড শো কিন্তু এখানে হতে চলেছে এই ইয়াংস্টারে। আমি প্রত্যেক বছর যখন দুর্গাপুজোর সময় আসি, একই দিনে তাহেরপুর আসি, আর তারপরে আসি বাতকুল্লাতে। প্রথমে তাহেরপুর, তারপর বাতকুল্লা। আগের বছরও যখন এসেছিলাম তখন বলে রাখি যে বাতকুল্লা কিন্তু তাহেরপুরের থেকে এগিয়ে ছিল, মানে লাইটের দিক থেকে আর কি। এবছর কেসটা ঠিক উল্টো, তাহেরপুরে সব ওপেনিং হয়ে গেছে, আর বাতকুল্লাতে এখনও ওপেনিং হয়নি। তো আজকে 26 তারিখ, মানে রাতের বেলা আর কি। তো কালকে ভিডিও একদিন পরে পাবে তোমরা। তো তোমরা ওই যে যখন আর কি ভিডিও পাচ্ছ তখনই চলে আসতে পারো, কারণ ওপেনিং কিন্তু হয়ে যাবে। এমন নয় যে বাতকুল্লাতে
ভালো পুজো হচ্ছে না, আমি ভুলভাল সময় এসেছি সেটা বলতে পারো, ঠিক আছে? কারণ আমাকে তো কভার করতে হবে, এবার আমি ডবল করে তো আসতে পারবো না, তাই ওই জন্য আর কি তাহেরপুর আর বাতকুল্লা একই দিনে আমি করে যাচ্ছি। তো বলে রাখলাম এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো হতে চলেছে এই ইয়াংস্টার ক্লাবে, এবং অবশ্যই সেটা দেখে যাবে। এটা কিন্তু বুর্জ খলিফা করেছে এবং এর হাইট ওরা প্রথমে বলেছিল যে 150 ফুট, তবে 150 ফুট কিন্তু হবে না আর কি, মোটামুটিভাবে 100 থেকে 110 ফুটের কাছাকাছি কিন্তু হাইট আছে। এবং বাইরেটা যদি দেখি তো ফাইবার গ্লাস দিয়ে আর কি কিন্তু পুরো বাইরেটা হয়েছে এখানে দেখতে পাবে। এবং এর যে লাইটিং দেখতে পাচ্ছ, এই যে এই নীলগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু লাইট করা হবে আর কি। তো সেই সব কিছু করা হচ্ছে এবং সামনে দিয়ে দেখাবো, এখান দিয়ে কিন্তু তোমাদের এন্ট্রি হতে চলেছে আর কি এই জায়গা দিয়ে, তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরটা আমি দেখিয়ে আসছি। আর তার আগে বলে রাখি যে এই হচ্ছে বুর্জ খলিফা 50তম বর্ষে এবছর তাদের যে ভাবনা, বুর্জ খলিফা দেখতে পাচ্ছ। এবং সেই 50তম বর্ষে কিন্তু পুরো বাতকুল্লা কাঁপাতে চলেছে এই ইয়াংস্টার, এবং সেটা কাল থেকেই দেখতে পাবে তোমরা আর কি। চলো আমি শান্ত পরিবেশে একটু ভেতরটা দেখিয়ে আসি। তো এইভাবে যদি ভেতরটা দেখি, তো ভেতরটা কিন্তু এইভাবে সুন্দরভাবে কিন্তু কাজকর্ম হয়েছে আর কি। আর এই হচ্ছে ভেতরটা। ভেতরে কিন্তু চারিদিকে আর কি পাখার ব্যবস্থা করেছেন এনারা, যে দেখতে পাচ্ছ, এবং ফোম টোম দিয়ে কিন্তু কাজকর্ম হয়েছে। আর এই কালারটাই। আর এখানে হচ্ছে মাতৃপ্রতিমা, দেখো কতটা সুন্দরভাবে কিন্তু মাতৃপ্রতিমাকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ, অসাধারণ সুন্দর কিন্তু মায়ের মুখখানা। এই যে দেখো, এই হচ্ছে মাতৃপ্রতিমা। তো এবার আমি যাব হচ্ছে সর্বশ্রীতে, পাশেই হচ্ছে সর্বশ্রী। আর এই যে শিল্পী হচ্ছে অভিজিৎ দাস, এই যে দেখতে পাচ্ছ। তো চলো থেকে এগিয়ে যাবো এবার সর্বশ্রীতে। আমি ভুলভাল সময় চলে এসেছি সেটা বড় কথা না, খুব সুন্দর কিন্তু হয়েছে প্যান্ডেলগুলো। তো ইয়াংস্টার থেকে ঠাকুর থেকে কিন্তু বেরিয়ে তোমরা এই রাস্তাটা দিয়ে জাস্ট গিয়ে ডান দিকে সর্বশ্রী, সেটাও যেতে পারো, বা যেটা দিয়ে আসলাম ওটা দিয়ে বেরিয়ে গিয়ে এইভাবে ঘুরে গিয়ে সামনে সর্বশ্রী পেয়ে যাবে। দেখো এসে পৌঁছালাম কিন্তু সর্বশ্রীর যে পুজো প্যান্ডেল, সেই সর্বশ্রীর পুজো প্যান্ডেলের সামনে। আর বলে রাখি, বাতকুল্লাতে যে কটা পুজো হয় একমাত্র সর্বশ্রী কিন্তু মানে বরাবরই বলতে পারো যে এরা কিন্তু থিমের পুজো করে, মানে প্রপার থিম যাকে বলে। এইভাবে আর কি ভেতরে ঢুকবো। এদের যে থিম, সেই থিমটার নাম ছিল হচ্ছে নারী শক্তি। তো এখানে কিন্তু ঢুকেই এইভাবে আর কি কাঠের পুতুল দেখতে পাবে, যেখানে আর কি নারীদেরকে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে দেখতে পাবে, পুরুষদের সাথে সাথে নারীদেরকেও আর কি ফুটিয়ে তোলা হয়েছে এখানে। আর এই ওপরে যদি দেখাই তো দেখো অনেক নারীর মুখ কিন্তু দেখতে পাবে। কাইন্ড অফ এই সেম থিম কিন্তু হচ্ছে কাঁচরাপাড়াতে বিশ্বনাথ স্মৃতির সঙ্গে, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম দুদিন আগে। তো এই হচ্ছে প্যান্ডেলটা, আমি একটু দেখাই। তো এই নারী শক্তি কিন্তু এবছরের থিম ছিল। দেখো বহু নারীদেরকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এখানে যদি দেখাই। তো এইভাবে আর কি যখন শাড়ি পরে তা নারী এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু প্রচুর নারীদের মুখ রয়েছে যদি এখানটাতে দেখাই, দেখতে পাচ্ছ। আর এই সাইডেও কিন্তু নারীদেরকে ফুটিয়ে তোলা হয়েছে, এবং সাথে এই পাশেও যদি দেখি তো এখানেও কিন্তু প্রচুর নারীদের মুখ। আর এই হচ্ছে ওপরটা দেখতে পাচ্ছ। তো টোটালি কিন্তু মানে মহিলাদেরকে নিয়ে আর কি এই থিমটা, নারী শক্তি। আর ভেতরটাতে যদি দেখি তো এইভাবে আর কি সাজানো হয়েছে দেখতে পাচ্ছ, এই যে। এবং মাতৃপ্রতিমাতে রয়েছে চমক, দেখো মাতৃপ্রতিমা আমি সামনে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে থিমটা নারী শক্তি, এই নারী শক্তি কিন্তু আমি তোমাদেরকে যখন কাঁচরাপাড়াতে গেছিলাম এই সেম থিমটাই কিন্তু হচ্ছে। এবং এই থিমটার মধ্যে যে নারীদেরকে নিয়ে যে কথাটা তোলা হয়েছে সেটা খুব মানে একটা ভালো একটা বার্তা আর কি। তো যাই হোক, আশা করছি তোমাদের এই প্যান্ডেলটা ভালো লাগবে। এখনও প্রিপেয়ার হয়ে পারিনি, ওই যে বললাম আমি একটু আগে চলে এসেছি। যাই হোক, সেটা বড় কথা না, কাল থেকে কিন্তু ঝাঁ চকচক করবে একদম চারিদিকে। তো দেখো এখানটাতে যদি দেখি তো এই হচ্ছে মাতৃপ্রতিমা, এবং মাতৃপ্রতিমাতে কিন্তু মায়ের দুদিকে দেখতে পাচ্ছ নারীরা রয়েছেন। খুব সুন্দর কিন্তু মাতৃপ্রতিমা এখানটাতে। এবং এই নারীদেরকে নিয়ে যে থিম সেটাকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে। নিচে দেখতে পাবে এখানে রয়েছে হচ্ছে মহিষাসুর। তো খুব সুন্দর কিন্তু এখানে তৈরি করেছে এই মাতৃপ্রতিমা, অসাধারণ লাগছে কিন্তু। তো এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলের যেসব পৃষ্ঠপোষকরা রয়েছেন সেই দাদাদেরকে পেয়ে গেছি। দাদা, প্যান্ডেল তো মোটামুটিভাবে কাজ এখনো বলছেন এখনো অনেকটাই বাকি আছে। আচ্ছা, তো কি কি থাকবে সামনে মাথায় বলছিলেন? সামনে আমাদের প্রথমে এন্ট্রান্সটাই যেটা রয়েছে গলিয়াতে, ওটাই তো একটা ডিজাইন হচ্ছে, প্লাস ওই ওখানে হাতির সুর দিয়ে জল পড়বে ওখানটায়। আচ্ছা, আর তারপরে ওখান দিয়ে ঢুকে এসে আমাদের ফার্স্টে পড়বে সেলফি জোন। সেলফি জোন থেকে আমাদের এই মূল প্যান্ডেলে প্রবেশের যে রাস্তাটা
ওটা দিয়ে হচ্ছে। এখন তো কিছুটা বাকি রয়েছে। এখানে এই মূল প্যান্ডেলে ঢোকার যে রোডটা, ওটাতেও অনেকটা কাজ বাকি রয়েছে। মহিলাদের নিয়ে কালকেই হয়ে যাবে তো? কালকে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর্ট এক্সিবিশন থাকবে একটা। আর আমাদের তো এবার থিমটা হচ্ছে পুরো নারী শক্তির উপর। হ্যাঁ দেখছি তো। হ্যাঁ, তা আমাদের ইচ্ছাও আছে কোনো মহিলাকে দিয়ে উদ্বোধন করানোর। আচ্ছা মানে পুরো আমরা এই কনসেপ্টটাতেই নিয়ে আসতে চাইছি আর কি। ওকে ওকে ওকে। হ্যাঁ, ঠিক আছে, চলুন দাদা, অভিনন্দন রইল আপনাদের সবাইকে। তো এবার কিন্তু সর্বশ্রী ক্লাব থেকে বেরিয়ে কিন্তু যাব আমি মিলন সংঘের দিকে, মোটামুটিভাবে কিন্তু 350 মিটার এখান থেকে। তো দেখো বলে রাখি, সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাতকুল্লার যে 3 নম্বর প্ল্যাটফর্ম, আর আমি কিন্তু একদম একদম ওই যে সোজা ওই লাইট টাইট জ্বলছে ওই দিক থেকে কিন্তু চলে এলাম। এইবার বলে রাখি যে আমি কীভাবে মিলন সংঘ যাব। এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এর বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে এবং এই লাইটিংও পেয়ে যাবে এখান দিয়ে। তো এখান দিয়ে কিন্তু এগিয়ে গেলে মোটামুটিভাবে ওই আর কি 100 থেকে 150 মিটার, মানে এই যে 3 নম্বর প্ল্যাটফর্ম এর যে মাথাটা, এর মাথাটা কিন্তু ওই মিলন সংঘের ওখান থেকে এইভাবে উঠে গেছে। তো আমি কিন্তু ওই মাথায় গিয়ে উঠবো আর কি। শিশির ভেজা ঘাসে হেঁটে এসে চলে এলাম আমি মিলন সংঘে। দেখতে পাচ্ছ কি সুন্দর প্যান্ডেল করেছে, এটা কিন্তু একটা কাপড়ের প্যান্ডেল দেখতে পাচ্ছ। তো এই আর কি এদের যে প্যান্ডেলটা একটা প্যালেস টাইপের করেছে, মানে এআই জেনারেটেড একটা প্যান্ডেল এটা। আর এইখান দিয়ে বলে রাখি, এই যে এটা দেখতে পাচ্ছ, এর পাশ দিয়েই কিন্তু রাস্তাটা উঠে গেছে জাস্ট এই যে সামনে হচ্ছে স্টেশন। তো দারুণ সুন্দরভাবে কিন্তু এইভাবে পরিক্রমা করতে পারবে তোমরা। কালকে যেহেতু সব পুজো প্যান্ডেলগুলোর উদ্বোধন, তার জন্য কিন্তু এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আর কি এইসব জায়গাগুলোতে। দাদারা সব কাজকর্ম করছে আর এই হচ্ছে প্যান্ডেলটা। তো চলো এবার একটু ভেতর থেকে ঘুরে আসবো। এই দেখতে পাচ্ছ কাজকর্মগুলো, মিলন সংঘ বেশ বড় সড়ো করে কিন্তু প্যান্ডেলটা তৈরি করেছে, কাপড়ের প্যান্ডেল আর কি। এখানে যদি দেখি তো এই হচ্ছে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ, এবং সাথে কিন্তু চালচিত্রিতে প্রচুর দেবদেবীদের ফুটিয়ে তোলা হয়েছে। এখন এখানে যদি আমি দেখাই না, তো এখানটাতে সেই সমুদ্র মন্থন কিন্তু দেখানো হয়েছে, দেখতে পাবে। একদিকে অসুররা এবং একদিকে কিন্তু দেবতারা। এই যে দেখতে পাচ্ছ মাঝখানে কিন্তু মহাদেব রয়েছেন, অসাধারণ সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এখানটাতে। তো দেখতে পেলে প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে আর কি। তো চলো এই দিকে যে প্যান্ডেলগুলো রয়েছে এর মধ্যে আমি বলবো যে এক তো ইয়াংস্টার আর হচ্ছে সর্বশ্রী, এরা দুজন কিন্তু দারুণ প্যান্ডেল করেছে। কারণ হচ্ছে সর্বশ্রী তাদের যে থিমের জন্য বিখ্যাত, আর ইয়াংস্টার কিন্তু এবার বুর্জ খলিফা করেছে, যেখানে লাইট অ্যান্ড সাউন্ড শো থাকবে, যেটা আমি দেখাতে পারিনি ভিডিওতে। তো এই হচ্ছে ব্যাপার। আর যুবক সঙ্গে তোমরা যেতে পারো, যেটা কিনা আমি ইয়াংস্টারের দিকে ঢুকতেই তার অপোজিটে, ওটা এখনও কিছু হয়নি, ওই জন্য লাইট ফাইট বন্ধ রয়েছে, তার জন্য আমি যাইনি আজকে। তোমরা ওটাও যেতে পারো। দেখো এই হচ্ছে পুজো প্যান্ডেলটা, এবং এই পুজো প্যান্ডেল থেকে কিন্তু অপোজিটে এই রাস্তাটা, ওই হচ্ছে সামনে, এই যে দেখতে পাচ্ছ সামনে হচ্ছে প্ল্যাটফর্ম। আর এই 3 নম্বর প্ল্যাটফর্মে উঠে কিন্তু আমার পরিক্রমা শেষ হলো এই দিকটার, মানে 3 নম্বর 2 নম্বর যে সাইডটা রয়েছে এই দিকটার পরিক্রমা শেষ হলো। এবার কিন্তু আমি চলে যাবো আবার 1 নম্বরে, এবং সেখান থেকে কিন্তু এই দিকটাতে পরিক্রমা করব। তো আশা করছি তোমাদের আপডেটটা ভালো লাগলো। আপডেট কেন বললাম, কারণ হচ্ছে আমি কিন্তু প্যান্ডেলের লাইটিং থেকে শুরু করে যে বাকি কারুকার্য আমি সেইভাবে দেখাতে পারিনি, কারণ ওদের উদ্বোধনই হয়নি আজকে। ওই জন্য কালকে থেকে যখন আসবে তখন পুরো মানে চারিদিকে পুরো চমকপূর্ণ আর কি, যাকে বলে জাঁকজমকপূর্ণ থাকবে আর কি চারিদিকে। তো চলো আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি এই বাতকুল্লার স্টেশনে দাঁড়িয়ে। নেক্সট ভিডিও কিন্তু বাতকুল্লারই হতে চলেছে, পার্ট 2। চলো।